গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন গুড মর্নিং না, এখন হচ্ছে গুড আফটারনুন, যেহেতু 12টা বেজে গেছে। তার জন্য দেখো সব কাজবাজ হয়ে গেছে, কাচাকুচি সব হয়ে গেছে। তারপরে ঘর ক্লিনিং হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার ছোট ছেলে ঘুমাচ্ছে, এদিকে এই ঘরও আমার সিটিং। আমার বড় ছেলে হোমওয়ার্ক করছে, কেননা প্রচুর একটুখানি ধোলাই বাম্পাসে। একটা ঘটনা কি ঘটে গেছে আজকে দেখো। আমার বর সকালবেলা 6টার সময়, যেহেতু আমাদের এখানে রবিবারে ফ্রেশ মাছ ছাড়া পাওয়া যায় না, আমরা সপ্তাহে একদিন ননভেজ খাবো বলে ডিসাইড করেছি। তার জন্য যেহেতু আজকে মাংস টাংস আনেনি, মাছ আনিয়েছে। তা আমাকে এসে ও ঘুমের ঘরে বলেছে যে আমি ঘুরেছি পাই। তা আমি সেটাই ভেবে রয়েছি। এখন বাজে 12টা, আমি সব কাজ করে নিয়েছি কিন্তু রান্নাবান্না করিনি। এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আমি জানি ওখানে খাবো। তা এখন বলছে আমি যাবো না, তুমি মাছ রান্না করলে না। আমি বললাম কিসের মাছ, কোথাকার মাছ? এখন বলছে আমি তো মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছি, সেই মাছটা কেন করেনি? मुझे सुबह में क्या बोला, मैं मछली नहीं लाया बोल के मुझे बोला, अभी बोल रहा है नहीं मैंने लाया। তা তোমরাই ভাবো কিরকম মানুষ। তো চলো, মাছটাকে তো করতে হবে। তো এই হচ্ছে মাছ, একেবারে 6 কিলো মাছ এনেছে। আজকে কিছু কিছু তোমাদের মাছের রেসিপি বাইরে থেকে আনলে শেয়ার করবো, আর কিছু কিছু টিপস শেয়ার করবো। জানি সবাই জানে, তাও যদি যারা না জেনে থাকো যে মাছের মধ্যে একটা জিনিস আছে সবসময় রুই কাতলার, ওই জিনিসটা তোমরা বার করো কি না, ওই জিনিসটা বার করা খুবই দরকার। নইলে পরবর্তীকালে হেলথ প্রবলেম বা পেট ব্যথা, অনেকের মাছ খেলে পেট ব্যথা করে, অনেকের অনেক কিছুই হয়। তা আজকে তোমাদের সাথে ওই জিনিসটাও শেয়ার করবো, আজকে কী কী করছে ওটাও শেয়ার করবো। তো বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয়াত বিগ লাইফস্টাইল। আমি হচ্ছে মৌসুমি। দেখো, অনেকে যারা রুই কাতলা মাছ আনো, এই যে টিপসটা এটা ফলো করবে। এই দেখো, মাছের এই যে এখানে কাটি আনো না, এখানে একটা সাদা নাড় বলে থাকে। আশা করি তোমাদের আমি দেখাতে পাচ্ছি। এই নাড়গুলো তোমরা বের করে নেবে। এগুলো নাকি খাওয়া একদমই ভালো না, আমি জানতাম না। আমাকে একটা মনে করো মাছওয়ালা বলেছে যে দিদিভাই, আমরা অনেকেই জানি যে বা অনেকেই জানি না যে এই মাছের এইখানটা আমরা যখন কাটি অনেকে বের করে দেয়, অনেকে করে না। এই নাড়টা আপনার ফেলে খাবেন, তাহলে কি বলেন তো, এই নাড়টা থাকলে নাকি খুবই ক্ষতিকর। এবার কি ক্ষতিকর অতটাও আমি জানি না, কিন্তু সে বলেছে। আর এর আগেও আমার বরের অনেকের নাকি মাছ খেলে পেটে ব্যথা করতো। তারপর তখন আমি এই নাড়টা বের করে খাওয়াতাম। ওর না মাছটা খেলে পেটে ব্যথা করে না। এই দেখো নাড় কেরম একটা বেরিয়েছে, দেখেছো? তাই জন্য এগুলো যারা যারা যদি তোমরা বিশ্বাস করো, এটাকে কিন্তু তোমরা ফেলে দিতে পারো। আমার বর এখন মাছ খেলে পেটে ব্যথা হয় না, আমার দেওরেরও হয় না। আগে নাকি মাছ খেলে পেটে ব্যথা করতো, তারপর থেকে জবের থেকে আমি এই নাড়টা ফেলে ব্যবহার করছি, তবে থেকে ওদের পেট ব্যথা হয় না। এবারে দেখো, মাছটাকে ধোয়া হয়ে গেছে, তোমরা দেখেছো খুব ভালো করে ধুয়েছি। এবার দেখো, নুন দিয়ে যখন ধোবো মাছটা, তোমরা কামাল দেখবে কত নোংরা বেরোবে। সবাই আছো, অনেকেই আছো নুন দিয়ে মাছ ধো না। এখানে যদি তোমার বড় মোটা নুনগুলো পাওয়া যায় থাকলে আরও ভালো। আমার কাছে নেই, ফুরিয়ে গেছে, আবার আনবো। আমি মাছ ধোয়ার জন্য মোটা নুনগুলো এনে রাখি। এখানে দেখবে আমি চটকে চটকে ধুচ্ছি, কত যে ময়লা। এই দেখো, দেখেছো? মাছটা কিন্তু মনে হলো ফ্রেশভাবে ধুয়েছি, কিন্তু দেখো কত নোংরা বেরোলো। তাই জন্য মাছটাকে একটুখানি নুন দিয়ে পারলে ধোবে, হলুদ দিলে আরও ভালো। আমি দিইনি, নুন দিয়েই ধুয়েছি। এইবার আমি ধোবো, কেননা মানুষ বলে মাংস ধুলে যত ধোবে তত স্বাদ কমবে, মাছ যত দেবে তত স্বাদ বাড়বে। এবার দেখেছো মাছটা, দেখেছো চকচক চকচক করছে। আজকে আমি তোমাদের সাথে মাছের রেসিপিটা যেটা শেয়ার করলাম না, কাল পরশুর মধ্যে তোমাদের শেয়ার করব দই কাতলা। আমার হাতের দই কাতলাটা খুবই ফেভারেট হয়। আর এখানে আমি রুকেশের জন্য বানাচ্ছি, আমার বরের জন্য টক দিয়ে মাছ। তাই এখানে দেখো আমার ছোট ছেলে বাবু খেলছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বললো, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সব সময় এরমভাবে থেকো। আর এখানে দেখো আমার বর কী করে কীভাবে ভিডিও করতে হয় আমাকে একটু শিখিয়ে দেয়, কারণ আমি তো অত ভালো জানি না, যেহেতু মুখ্য মানুষ। তার জন্য ও যেহেতু মনে করো জানে, তার জন্য শিখিয়ে দেয়। এখানে দেখো একদিকে রান্নাও করে দিয়েছি, আর একদিকে আমি ঘুরতে যাব রেডি হয়ে নিয়েছি। এখানে দুটো শাড়ি, প্রথমে ওই পিঙ্কটা পরেছিলাম, আমার বলে না এই পিঙ্কটা এখন পরবে না, অন্য দিন পরবে, তুমি এই পিঙ্কটা পরো। তখন আমি আবার এই কালারের পিঙ্কটা পরে নিলাম। আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আজকে ঘোরাটাও বলবো না, একটা ফাংশানে যাচ্ছি। আরও আগে যাওয়ার উচিত ছিল, কিন্তু আমার বরের আজকে যেহেতু সানডে, শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আমরা যাইনি। তো দেখো এখানে চলে এসেছি। বাচ্চারা, আমার ছেলে ছোটরা কি সুন্দর হাঁটা শিখে গেছে, তাই না বলো? দেখতে দেখতে কত বড় হয়ে গেল, মনেই হয় না, মনে হলো না সেই দিন হলো। এখন দেখো দেখতে দেখতে হাঁটা শিখে গেছে, বড় দাদার সাথে সবার সাথে খেলছে। আজকে আমরা যেই ফাংশনটা এসেছি, এটা হচ্ছে আমার বরের বাবার
কাকার মেয়ের, বরের বাবার কাকার মেয়ের মেয়ে এঙ্গেজমেন্ট আজকে। তা আমরা সকাল থেকে আসিনি, কেননা যেহেতু আমার বরের শরীরটা ভালো ছিল না, তাই পরেই এসেছি। শুধু খাওয়া দাওয়া করিনি, মুখটা দেখিয়ে গেলাম। কেননা সব আমরা যদি বন্ডিং রাখি তো বন্ডিং, আমরা যদি বন্ডিং না রাখি তো বন্ডিং না। তো এখানে আমার ছেলে দুনিয়ার হেঁটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, ওকে আর কি বলবে, সবাই ওকে খুব ভালোবাসে। আর ওকে না সবাই বলে আমার শ্বশুরের মতো নাকি দেখতে হয়েছে। কতটা দেখতে হয়েছে আমি জানি না, কিন্তু এখানে দেখো আর একটা ছোট্ট বেবি আছে, ওকে নিয়েও সবাই খেলছে, এখানে সবাই গল্প করছে। আর ফাংশন অলরেডি অলমোস্ট শেষ, শুধু এখানে মেয়ে আর ছেলে খাওয়া দাওয়া করতে যাচ্ছে। আমি যেটুখানি পেরেছি আপনাদের সাথে তুলে ধরেছি। আমিও এখানে সবার সাথে গল্প করছি। আমি বড়দের সামনেই বসি, কেন বলুন তো, বড়দের কাছে বসলে না অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায় ছোটদের থেকে। কেননা ওরা অনেক কিছু করে, ছোটরা কি এই সাজ ব্যাপার এইসব ব্যাপার নিয়ে করে, কিন্তু বড়রা অনেক কিছু শেখায়, আমাদের কর্তব্য হোক, আমাদের মনে করো নিয়ম কানুন, অনেক কিছুই। তো ওখানে গল্প করার পর আমরা কিছুক্ষণ মনে করো থাকলাম, কেননা বড়দের সম্মান দেওয়া উচিত। একটা জুতো নিয়ে এসে এখানে ইম্পর্টেন্ট দেওয়া উচিত। আর এটা হচ্ছে একটা মন্দির, এখানে মন্দিরের মধ্যে ওরা করেছে নিরামিষ খাওয়া দাওয়া। আমার বাবু না তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। ছোট বাবু, আমার ছোট ছেলের আর বড় ছেলের জুতো, বাবুটা কত বড় হয়ে যাচ্ছে, জুতো আমার বাবুকে কিন্তু তোমরা আশীর্বাদ ভালোবাসা দিতে ভুলবে না। একটা জুতো দেখো জোজো লালি, আমার ছোট ছেলের জন্য পিঙ্ক কালার জুতো নিয়েছে, জানো, কারণ অনেক কথা সারা ঘর হেঁটে বেড়ায় না। আমার বাবুর ডেইলি রুটিন একদিন তোমাদের সাথে শেয়ার করব, কি কি খায় না খায় একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার বাবুকে কিন্তু আমি বাইরে থেকে স্যারলাক্সও খাওয়াই না, কিচ্ছু খাওয়াই না, সব ঘরে খাওয়াই। আর এখানে দেখো হরে কৃষ্ণ গান করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। তোমরা কিন্তু আমার গান শুনে পালিয়ে যাবে না, আমার গান করতে খুবই ভালো লাগে, ঠাকুরের গান। আর আমার ছেলেও ঠাকুরের গান, আমি যখন পেটে ছিলাম, যে আমার ছেলে বলছে দেখো, যে আমি যখন পেটে ছিলাম আমার ছেলেকে আমি সবসময় ঠাকুরের গান শুনতাম, সবসময় ভালো কিছু শুনতাম। ও তখন থেকেই না মনে হয় পেট থেকে তৈরি হয়েই এসছে, ও গান শুনতে খুব ভালোবাসে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেছে, আজকে একটা ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে ফেস প্যাক, আমি বানিয়ে রেখে দিই। এখানে দেখো আমি হচ্ছে বাঞ্জারা মুলতানা মাটিটা দিলাম, এর মধ্যে আমি দেবো একটুখানি হানি মানে মধু, একটু গ্লিসারিন আর দুটো ভিটামিন ক্যাপসুল আর রোজ ওয়াটার দিয়ে এটাকে আমি ভালো করে মিলিয়ে না ফ্রিজে রেখে দিই। হয়তো কোথাও যাওয়ার থাকে বা হয়তো আমরা কোথাও গেছিলাম দুপুরবেলা, মুখটা খুব কালো হয়ে যায়, ডাস্ট হয়ে যায়, তখন আমি এটা ডাব্বার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই। রেডিমেড ফেস প্যাক কেনার থেকে এরকমভাবে তৈরি করে রেখে দেবেন, যখনই মনে করুন আসবেন কোথা থেকে মুখটা একটুখানি ধুয়ে মেখে যদি রাত্রিবেলা ভালো, তাহলে স্কিনটা বেশ সুন্দর বেশ গ্লোয়িং করে। এই ভিডিওটা দেখে আপনি একবার ট্রাই করবেন। আপনি যদি রোজ মাখতে পারেন তাহলে আরও ভালো, আপনি একবার মেখে দেখবেন, খুব ভালো কাজ করে এটা, আমার মতে তো এটা ভালো কাজ করে। তো এই দেখুন আমি এখানে মেখেও আপনাদের দেখাবো। ভিডিওটা কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আপনাদের ভালোবাসা দিতেও ভুলবেন না। বাই বন্ধুরা, অন্য একটা কোনো ভিডিওতে দেখা হবে।